16ই মে 2025 ঘুরে আসলাম চন্দনেশ্বর মন্দির। এখানে শিবের এক অপরূপ রূপ, যেখানে আপনারা দেখছেন যে বেশ এই মন্দিরে কয়েকটি সুন্দর সুন্দর গেট তৈরি হয়েছে। এই গেটগুলি এত সুন্দর ডিজাইন, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এই মন্দিরটি উড়িষ্যা রাজ্যের বালাসোরে অবস্থিত। পশ্চিমবঙ্গের দীঘা অঞ্চল থেকে টোটো বা অটো করে আপনি এখানে আসতে পারেন। স্থানীয়ভাবে নীলকান্ত শিবের পূজা ও চড়ক যাত্রার পর উৎপর্ব নীলপর্ব নামেও পরিচিত। এই সময় ভক্তরা ইচ্ছা পূরণের জন্য কয়েকদিন উপবাস করেন। এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে। শিবের প্রধান ভক্ত নন্দী মহারাজ। ওই যে দেখছেন, নন্দীর মহারাজের কানে কানে ভক্তরা তাদের মনস্কামনা ও মনের বাসনা পূরণের কথা বলে। আবার যখন তাদের মনের বাসনা পূরণ হয়ে যায়, তখন তারা আবার এসে কানে কানে বলে। এই যে সামনে কি সুন্দর একটি ত্রিশূল, যেটা একটি অশ্বত্থ বৃক্ষের তলায় অবস্থিত। এই স্থানটি সত্যি খুব অপূর্ব সুন্দর। এখানে বসলে আপনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন। এই মন্দিরে দেখুন কি সুন্দর জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের আলাদা একটি কক্ষ রয়েছে। চন্দনেশ্বর মন্দিরে প্রতি বছর চৈত্র মাসে 13 দিন ধরে চলে ভক্তদের পৈতা গ্রহণ। মন্দিরের চূড়া ছোট হলেও প্রাঙ্গণটি কিন্তু বেশ বড়। ভিত্তি মন্দিরের ছাদের চড়চালা মন্দিরের শৈলী 4টি ঢালু রয়েছে, যার উপরে মন্দিরের প্রতিলিপি রয়েছে। ছোট ছোট নাট মন্দিরগুলিতে ব্রাহ্মণরা বসে আছেন, আপনি ইচ্ছা করলে পুজো দিতে পারেন। যাই হোক, মন্দিরের যে কথাটি বলছিলাম, প্রতিটি ছাদে 4টি করে কান রয়েছে। এইরূপ মোট 12টি ছাদ রয়েছে এবং কেন্দ্রে ছোট ছোট চূড়া রয়েছে। মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে। এই পুকুরে ভক্তরা আসে, স্নান করে এবং তারপর এই মন্দিরে পুজো দেয়। অনেকটা আমাদের পশ্চিমবঙ্গে তারকেশ্বরে মন্দিরের যে দুধ পুকুর আছে সেরকমই। প্রত্যেকটি নাট মন্দিরের ভিন্ন ভিন্ন রচনা শৈলী। এখানে একটি গরুর পাখিকে দেখা যাবে। এই যে দেখছেন গরুর পাখিটি, অপূর্ব সুন্দর একটি স্তম্ভের উপরে এই গরুর পাখিটি অবস্থান করছে। এখানে ভক্তরা এসে সবাই বিশ্রাম করে। এটি বিশ্রাম কক্ষ। ভক্তরা শ্রদ্ধা সহকারে নন্দী মহারাজকে প্রণাম করে। ভেতরে ছোট একটি দোকানও আছে। এইটি হলো মন্দিরের প্রধান গর্ভগৃহ। মহাদেবের শিবলিঙ্গ নীলকণ্ঠের পূজা হয়।
মহাদেবের পূজার সমস্ত উপকরণ আপনি এখানেই পেয়ে যাবেন। চৈত্র মাসে এই স্থানগুলিতে লোক সমাগমে পরিপূর্ণ থাকে। বিভিন্ন ধরনের শিবলিঙ্গ, ধাগা, রুদ্রাক্ষ ও শিবের বিগ্রহ মূর্তি, ছবি, ফটো সমস্ত কিছুই আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ। এখানে ভিডিওটি শেষ করছি। পরবর্তী আবার অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার এরকম কথা হবে।